গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা খুবই সুন্দর, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, বাট সারাদিনটা কেমন যায় বলতে পারতেছি না, কারণ ওয়েদারে দেখাচ্ছে গরম পড়বে। আমি এখানে আসছি আমার ফুল গাছগুলো দেখতে, যে আমার ফুল খুব সুন্দর করে ফুটছে। এখনো এগুলো সেট করা হয় না, এগুলো সেট করতে হবে। এটা একটা নতুন ফুল গাছ নিয়ে আসছি, অ্যামেলিয়া রোজ এগুলোর নাম। সুন্দর না? হঠাৎ করে আবার মাথায় প্ল্যান আসছে এই জায়গাটা ফুলে ফুলে ভরায় ফেলবো। আর এখানে আমার ল্যাভেন্ডার ট্রি। এই তো কিছুদিন পরে কোরবানি ঈদ, কিন্তু এখনো মনে হচ্ছে রোজার ঈদের দাওয়াতই শেষ হয়নি। কয়েকদিন আগেই একটা রোজার ঈদের দাওয়াত খাই আসছি, এবার মনে হচ্ছে কোরবানিটা অনেক তাড়াতাড়ি চলে আসছে। এরই পাইলাম না রোজার ঈদ কখন শেষ হইলো, কোরবানি ঈদ কখন আসতেছে। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার বাসায় রোজার ঈদের দাওয়াতের সেকেন্ড ব্লগ। একবার চিন্তা করছিলাম শেয়ার করব না, তারপরে চিন্তা করলাম যেহেতু কষ্ট করে ভিডিও করছি তাই শেয়ার করেই ফেলি। যার যার ভালো লাগবে তারা প্লিজ দেখবেন, আর যার যার ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যাবেন। শুধু এই জিনিসটা আগে থেকে করা আছে দেখা বাইচা গেছি আমরা। এটা কি ওই দিনের থেকেও বড় না? সেম সাইজ। আরেকবারের মতো খাসির লেগ রান্না করতে বসছি আজকে, জানি না কেমন হবে। ওই দিনেরটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবাই বলছে। আজকেরটা আই ডোন্ট নো। তো আগের দাওয়াতে ছিল মালাইকারি চিংড়ির, এবারের দাওয়াতে রাখছি ঝাল চিংড়ি, একটু ডিফারেন্ট। তো এই সাইডে করতেছি আজকে ডিম। আগের বার ডিম রাখি নাই, এবার ডিম রাখছি। ওইবার ছিল সবজি। সবজিতে তোমার দায়িত্ব ছিল, জানো এবার ঝামেলা লাগতেছে। নারুনি জামাই তরকারি নাড়তে এত পছন্দ করে, ডিম ডারা ছাড় দিতেছে না। তাড়াতাড়ি করে আমার মাছ ভাজতে হবে। রোস্ট কি ডান্স করতেছে? মানে রোস্ট করে লাগে না। রোস্ট রান্না ডান। এখানে হচ্ছে গরুর মাংস ঝাল ঝাল করে, আমি এটাতে আবার একটু বাগার দিছি, দেখতে সুন্দর লাগতেছে। লুক অন দ্য লুক, দেখ এখানে দেখে তোর খাইতে ইচ্ছা করবে। ও ওয়াও, মানে তুমি কি আর আসে তো? হ্যাঁ কি বলবো তোমারে, না তুমি এটা বলছো খুশি আছো বাস কথা বাড়ায় না। লাড়াবা, তুমি একটু লড়াই দিবা। লারান এই মা বা রে দৌড়াই দৌড়ে চলে আসছে। লারানির কারণে সব মজা। ও আচ্ছা ঠিক আছে, গরুটা 10-15 মিনিটের মতো থাকবে, দেন ডান। ওই দিন না এই জায়গাটাতে এই লাইটটা দিতে ভুলে গেছি, কেন নাহলে আরো সুন্দর লাগতো। জান ওগুলা পুরো বসায়া করতে পারি কি তো, পুরোটা বন্ধ হয়ে যেত। এই যে করতেছি। তো এখানে পোলাও বসাই দিছি। আগের বার তো পোলাও নিয়ে দৌড়াদৌড়ি পড়ে গেছিল আমার, তাই এবার হচ্ছে আগেই পোলাও রান্না করে ফেলতেছি আমি আমার মতো করে, যেন লাস্টের দিকে দৌড়াদৌড়ি না পড়ে। তোমাকে ছেড়ে আমার জীবন অচল, তাইলে তো ভালো, তুমি তো জানো। হ্যাঁ সেটা তো সত্যি কথাই। এটা ক্যান্ডেল জ্বালাই দিব। এখন সুন্দর লাগতেছে? কতখানি সুন্দর লাগতেছে? 100 সুন্দর লাগতেছে। ও ওয়াও। এই রান্না বান্নার পরে এই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কঠিন। এখন রান্না বান্নার ডান, আসছে ক্লিনিং। এই শাড়িটা, এটা আমার অনেক বছর পুরানো শাড়ি, অন্তু আমাকে প্রথম কিনে দিছিল। এই শাড়িটাই আজকে পরতেছি, পাতলা আছে, দৌড়ায় কাজ করতে পারবো। সব রেডি, এখানে খাবার সব দেওয়া হয়ে গেছে, এখানে বাকি আছে। আর এগুলো সব দুষ্টামি করতেছে। লাইট হচ্ছে কি বন্ধ করা, কারণ বাসা পুরো গরম হয়ে গেছে, বাইরে প্রচুর গরম, তাই লাইট নিভাই রাখছে। আগেরবার কিন্তু আমি কিন্তু রেডি। তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা
রেডি হয়ে আসছি, তারপর ওখানে জানি না মানে কেমন ভাবে রেডি হয়েছি, শাড়ি পরে গেছি, তাই আমি কোনো রকম শাড়ি পরছি। তো এখানে হচ্ছে আজকে সব মোটামুটি আগের মতোই। এখানে ক্যাব রেঙ্গুন, তারপরে ক্রিম, মোমো, সুশি, শুধু এটা একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে গিয়ে পিজা পাফ, আগেবার ছিল পাস্তা, অন্তু বানাইছিল, এবার ওগুলো নেই। খাবার সার্ভ হলে তখন দেখাবো কি আছে। আমাকে ভালো লাগছে, সুপার। সুন্দর করে সাজুগুজু কইরা তারপরে বান্ধবীর বাসায় এসে কাম করতেছে। ভালো লাগতেছে কাজ করতে? হ্যাঁ, সুপার। আবারও সেম জায়গায় হচ্ছে গিয়ে ডেজার্ট দেখাই। এখানে হচ্ছে গিয়ে গোলাপ জামুন, এটা তুষিভাবে বানানো, আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে নবমী সময় সেম। আর এটা হচ্ছে গিয়ে, আসো দেখাও কাছের থেকে, কালো জাম কে বানাইছে? তুলির ফ্রেন্ড বানাইছে, তিনি বানাই নিয়ে আসছে। তারপরে পুডিং, আর হচ্ছে ম্যাঙ্গো দিয়ে সাবুদানা দিয়ে হচ্ছে ডেজার্ট। হচ্ছে ডেজার্ট। অন্তু সাহেব মনে ডেকোরেশন করছে না, নাকি তুমি করছো? অন্তু ভাই কথা বলো না, এটা কিন্তু যাবেন বলো টাইল কাপে এই কথা বলছেন, নিচে দিয়ে কমেন্ট করবেন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে সব মেইন খাবার দাবার দেখাচ্ছি। এটা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে সালাদ, তারপর হচ্ছে মাছ ভুনা, দেন হচ্ছে ডিম, এখানে হচ্ছে গিয়ে চিংড়ি ভুনা, তারপর হচ্ছে কলিজা, এখানে হচ্ছে গিয়ে খাসির লেগ, সাজানোর স্টাইল দেখছো, মানে দুই ঠ্যাং দুই সাইডে দিচ্ছে। এখানে হচ্ছে গিয়ে মুরগির রোস্ট, আর বাকি দুইটা আইটেম বাকি, ওটা আমি পরে দেখাই দিচ্ছি না কি আছে। এই খাবার দাবার। কি খবর? শুকনো হওয়ার রস জানা লাগবে না, সুন্দর লাগতেছে। আপনি নিতে পারেন, একটা ঠ্যাং নিয়ে দৌড় দিতে পারেন। ভালো লাগতেছে ভাই? অ্যাপাটাইজার নিয়েন কিন্তু। ভাইয়া আপনি নিয়েছেন অ্যাপাটাইজার? তৌফিক ভাই কি? এটা কিন্তু অত্যাচার, এটা ঠিক না, এটা অত্যাচার। বকরি, এটা অত্যাচার, এটা অত্যাচার, এটা অত্যাচার। ওদিকে আপনারা আপু সাইড বাই বাই সেটা টানতে পারে না। এই যে ও রনি আসো ভাইয়া, কি তাওয়াসুম আপু সুন্দর করে সাজুগুজু করে চলে আসছে। জামাই কই তোমার? ওইসা আল্লাহ কি হচ্ছে আপনার ভাইয়া? আমার সাথে ম্যাচ করে পড়ছে। মেরুন, এইটা কি মেরুন আর ম্যাজেন্টা? সব ঠিক আছে ভাইয়া? এত কিছু জ্ঞান এই যে সবার জন্য একটু একটু মানে সব কিছু আস্তে 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 খাওয়া। জি না, ও হেল্প করছে। তুমি কেন জি না বললাম? না, পরে দিয়ে বলবে আমাকে যে আমি সব ক্রেডিট আমি নিয়ে নিচ্ছি।
কিছু লাইন ধরে আসো ও জায়গা আমার সাপোর্ট অনেক অনেক ভারী বুঝছো তোমার সামনে কেউ কথা বলে নাই সুন্দর করে ছবি তুলতে হবে কিন্তু সোজা হয়ে দাঁড়াবো যাতে ঘুরিতে না বেরোয় কেমন লাগছে খানা ভাইয়া অনেক মজার থ্যাংক ইউ আমরা খুবই মজা এনজয় করছি সব খাবার মজা হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আসলে আপনারা সবাই গায়ে হলুদ বানিয়ে দিতেছেন আগে শাড়ি পরে রং পরে এটাতে আমি পরে তুমি ম্যাচ করে পড়ো ম্যান আল্লাহ তোমারে দিবেন আল্লাহ আজ অন্তর গায়ে হলুদ কিছু বলবা খাবার খুবই ভালো হয়েছে এমন ভাব করে আছে যে একদম না খাওয়া কত দুঃখ তাহলে একটু ডেজার্ট খাও তাহলে মনটা খুশি খুশি হয়ে যাবে ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দেখছো সবাই বলছে মজা হয়েছে ভাইয়া ঠিক আছে আপনার ক্রেডিট আপনি নিয়ে আসছেন ওইটা হ্যাঁ ওইটা শ্যামাই তুলি বানাইছে ও থ্যাংক ইউ ভাইয়া প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আবার বলেন এক প্লেট শেষ করছি এবং আপনি বলছেন আরেকবার বানানোর জন্য তিনি এখন থেকে তাহলে তুমি মিষ্টি বানাবা সব সময় ইনশাআল্লাহ ভাইয়া প্রথম দিনে হিট বিসমিল্লাহ ভাবি জিন্দাবাদ রনিকে জামাই বাবা লাগতেছে ওর জন্য আজকে হলুদের স্টেজ সবাই মিলে খাওয়াই দিতে আজকে তোমাকে কি বলা উচিত তাওয়াসুম আপু কমপ্লিমেন্ট দিছে তোমাকে রেখাজি সুন্দর লাগতেছে এটা কে আর সেটা কে বেবি আরে সেটা কে বলো তো তুমিও স্মল আপু What do you have? Look. Yeah, I have so many diamonds. কে দিছে তোমাকে ডায়মন্ড? এই তাই সাইডে আপনাকে ম্যাচিং করে In floor. আব্বু তুমি তো বিগ ব্রাদার হয়ে গেছে আব্বা। ব্যাগ বড় এই তুমি জুতার কথা বলছো না জুতার দিকে তাকাইতেছে। ওয়াও। ফারদিন ওয়াও। লাই ওরেটা লাগাই দাও Looking nice. ফারদিন তোমার শুটা দেখো তো বাবা। Where is the shoe? এই ওর থেকে সাইজে বড় ওর ব্যাগ হেভি লাগছে আপা ফারদিন বাই বাই আব্বু আল্লাহ হাফেজ At last আজকের দাওয়াত শেষ হলো এই তো একটু আগেই সবাই বের হইলো এর মাঝখানে সবকিছু অন্তু গুছাই টুছাই রাখছে আমি ফ্রিজে ঢুকাই ফেলছি এন্ড আমাদের দাওয়াত শেষ হইলো ঈদের আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে এই দাওয়াতের প্ল্যান গুলা চলতেছিল বুঝতেছিলাম না ঠিক মতো শেষ করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে শেষ করছি প্রথম দাওয়াতটা একটু 19-20 হয়েছে একটু দৌড়াদৌড়ি লাগছে বাট এই দাওয়াতটাতে আমি একটু প্ল্যানিং করে আগাইছি আগের দাওয়াত থেকে একটু শিক্ষা পাইছি তাই আর কি এটা প্ল্যানিং করে আগানোর কারণে আজকের দাওয়াতটা আমি একটু এনজয় করতে পারছি সুন্দর করে শাড়ি পরছি একটু হালকা পাতলা সাজুগুজু করছি এন্ড সবার সাথে অনেক অনেক টাইম স্পেন্ড করতে পারছি অনেক অনেক ছবি তুলছি এন্ড সবাইকে থ্যাংক ইউ আসার জন্য যারা যারা আসছে আমার বাসায় এন্ড গিফটের জন্য অনেক অনেক থ্যাংক ইউ গিফট না দিলেও চলতো এটা ঈদের দাওয়াত ছিল তারপরে থ্যাংক ইউ সো মাচ আই হোপ সবাই এনজয় করছে আমাদের বাসায় আমার হাতের রান্নার খাবারও অনেক এনজয় করছে সবাই তো বলেই গেছে তারপর আমি বলতেছি এখানে অনেকে তো বিলিভই করে নাই আমি সবকিছু রান্না করছি আসলে অন্তুর কারণেই করা হয়েছে অন্তু হেল্প না করলে এত কিছু রান্না করতে পারতাম না যাক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক অনেক ভালো গেছে আজকের দাওয়াতটা তো দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ